সিনেমা জগতে আসতে চলেছে নতুন দুটি বাংলা ছায়াছবি। রিয়েল বাংলা প্রেজেন্ট শুরু হতে চলেছে দুটি বাংলা সিনেমার আমি সেই মেয়ে আর একটি সময়। এই সিনেমা স্ক্রিপ্ট ও ডিরেক্টর রিয়েল বাংলা টিম ও প্রণয় হালদার করছে, প্রডিউসার অমিত এন্টারটেইনমেন্ট। এই গল্পটির হিরো হিরোইন পুরো নতুন, চিত্রাক্স ও অঙ্কুশ্রী। গল্পটা একদম নতুন স্বাদের। এই ছায়াছবি মিউজিক ডিরেক্টর এস রায়। গল্পের 3টি গান আছে। শুটিং কলকাতার বকখালি সুন্দরবন অঞ্চলের গ্রাম অঞ্চলের গল্প পুরুলিয়া। গল্পের সংক্ষিপ্ত সারাংশ: একটি দরিদ্র গ্রামের মেয়ে পড়াশোনায় খুব ভালো ছিল। একদিন শুটিং দেখে তার মনে ইচ্ছে জন্মায় নায়িকা হওয়ার। মা নিষেধ করলেও মেয়েটি গোপনে একটি অডিশনের পোস্টার দেখে সেখানে যায়। অডিশনের নাম করে ডিরেক্টর তাকে নেশা খাইয়ে অসৎ কাজে বাধ্য করে। ভয়ে লজ্জায় মেয়েটি কাউকে সত্যি বলেনি, মাকে মিথ্যে বলেছিল। পরে ডিরেক্টররা ফোন বন্ধ করে দেয়। মানসিক যন্ত্রণায় আত্মহত্যা করে মেয়েটি। মেয়েটির মৃত্যুর পর ডিরেক্টরের বাড়িতে অদ্ভুত ভৌতিক ঘটনা হতে থাকে। 5 বছর পর আবারও অডিশনের সময় ঠিক সেই মেয়ের মতো এক মেয়েকে দেখা যায়। তাকে সন্ধ্যায় রুমে আসতে বলা হয়। সেখানে মেয়েটি ডিরেক্টরের লেখা ডায়েরি পড়ে। সেখানেই তার উপর অত্যাচারের কথাও লেখা ছিল। এরপর সে আসল রূপে ভৌতিক আকারে প্রকাশ পায় এবং ডিরেক্টরকে হত্যা করে। মেঝেতে রক্তে লেখা ওঠে, আমি সেই মেয়ে। মা, তুমি রাতভর ঘুমোওনি? আবার কাজ হয়ে যাবে। শোন, কাজে না গেলে হবে? হ্যাঁ, তোদের বড় করতে হবে না, মানুষ করতে হবে না আমার? মা, তুমি যে বললে তোমার শরীরটা খারাপ, আজ কাজে না গেলে হতো না? না বাবু, কাজে না গেলে টাকা আসবে কি করে? ভাত নুন কিনতে টাকা লাগে না বাবা? ওটা আমার কোনো কষ্ট না। তোরা বড় হ, মানুষ হ, ওটাই আমার আশীর্বাদ। কিছুই করতে পারি না। এসব বলবি না, একদম বলবি না বাবা এসব কথা। তোরা সত্যিকারের মানুষ হ, বড় হ, ওটাই আমার শক্তি, ওটাই আমার বড় হওয়া, আমার ভগবানের আশীর্বাদ তোরা। আর শোন, মনে রাখবি, গরিব হওয়াটা ছোট না। মনটাকে যদি বড় করিস, জীবনটাই পাল্টে যাবে রে বাবা, জীবনটাই পাল্টে যাবে। জানিস তো, এই দোকানটাতে আসলে আমার খুব মনে পড়ে। ওনার সাথে এখানে এসে চা খেয়েছিল। সব ঘটনাই তো শুনেছি রাহিম, কিন্তু তুই কখনো এত খুলে বলিস না। বলার মতো শক্তি ছিল না, কিন্তু বাবাকে যখন শেষবারের মতো হাসপাতালে নিয়ে গেছিলাম, তখন বলেছিলাম সুস্থ হয়ে ফিরে এলে এই দোকানে এসে আবার চা খাবো। আমরা সবাই তো কিছু না কিছু হারিয়েছি। তোর বোনের কথা মনে আছে ফারুক? বোনটা সবসময় বলতো, দাদা অনেক বড় হবে, আমায় নতুন শহর দেখাবে। কিন্তু ব্যাপারটা দেখতে পাওয়ার আগেই আমি প্রণয় হালদার। রিয়েল বাংলা প্রেজেন্ট নতুন দুটো ছবি আমাদের রিলিজ করছি। একটার নাম হচ্ছে আপনার সময়, একটার নাম হচ্ছে আমি সেই মেয়ে। একদম সম্পূর্ণ নতুন মুখেদের নিয়ে আমাদের একটা প্রচেষ্টা, যেখানে আমরা নতুনদেরকে সুযোগ দিয়েছি শুধুমাত্র তাদের প্রতিভাকে আমাদের এই মুভির মাধ্যমে ফুটিয়ে তোলার। আমরা মুভিটা নিয়ে বেশি কিছু আজকের বলবো না। আপনারা যারা দর্শকরা রয়েছেন, আপনারা অবশ্যই সিনেমা হলে একবার এসে মুভিটাকে দেখুন। আমাদের নতুন দুটো প্রচেষ্টাকে আপনারা নিজের চোখে দেখে আপনারা রিভিউ দিন। আশা করছি সেখানে আমরা জেনুইন রিভিউ পাবো এবং সত্যি আমাদের কাজে আমরা কতটা দক্ষতা দেখাতে পেরেছি সেটা রিভিউ আমরা আপনাদের থেকে পাবো। আমাদের বিগেস্ট কিছু পরিকল্পনা রয়েছে। নতুন শুধুমাত্র মুভি নয়, মুভি ছাড়াও অন্যান্য বিষয়ে আমরা চেষ্টা করে চলেছি। এই আমাদের বাঙালি ইন্ডাস্ট্রিকে একটা নতুন প্রজন্ম, যেটা আমাদের অনেকটা ডাউন হয়ে গেছে, সেটাকে আমরা ঊর্ধ্বতর করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। সেটা তখনই সম্ভব হবে যখন আপনারা দর্শক হিসেবে আমাদের কাজগুলোকে দেখে সফলতা লাভ করবেন। তখনই আমরা আশা করছি আমাদের এই নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনার নাম আর পরিচয়? নমস্কার, আমার নাম প্রণয় হালদার। আমি ডিরেক্টিং হিসেবে এই মুভিতে রয়েছি। থ্যাংক ইউ। স্যার, আমি লিজা। প্রথমবারের মতো একটি বাংলা ছায়াছবিতে আমি প্লেব্যাক করার সুযোগ পেয়েছি। তো খুব শীঘ্রই এই গানটি সমস্ত প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে। গানটি সত্যি অসাধারণ।
সুর এবং কথা দুটিই করেছেন শ্রদ্ধেয় বিশ্বজিৎ মণ্ডল। আপনাদের সবার আশীর্বাদ এবং ভালোবাসা চাই। গানটি শুনে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। ধন্যবাদ। গানটি দুকলিয়ে দিই। যতবারই আসি কাছে তোরি, মনে হয় শুধুই তুই আমারি। যতবারই আসি কাছে তোরি, মনে হয় শুধুই তুই আমারি। চেনা চেনা এ পথ যে দুজনায় অচেনায় গিয়ে তুই আমি একই সাথে মিলে যাই। যতবারই আসি কাছে তোরি, মনে হয় শুধুই তুই আমারি। আপনার নাম আর পরিচয়। আমার নাম লিজা মণ্ডল। মহানন্দ হালদার। এই প্রথম বাংলা ছবিতে কাজ করতে এসে আমার খুব ভালো লাগলো। এই প্রথম আমরা বাংলা ছবি কাজ করছি এবং এই ছবিতে আমি একজন ডিরেক্টরের চরিত্রে অভিনয় করছি এবং ভূমিকাটা অসাধারণ অভিজ্ঞতা সম্পন্ন ছিল এবং অভিনয় করে আমি নিজেকে ধন্য মনে করি এবং আনন্দ পেয়েছি এবং খুব ভালো লাগলো এবং আমি অনেক কিছু শিখতে পারলাম। তবে এবার আপনাদের হাতে, আপনাদের সহযোগিতা পেলে এবং ভালোবাসা আশীর্বাদ পেলে আবার নতুন করে নতুন ছবিতে বা নতুন চরিত্রে অভিনয় করতে পারবো এই উৎসাহ রাখছি। আপনার নাম আর পরিচয়। মহানন্দ হালদার এবং এই ছবির একজন ডিরেক্টর। তো আমি এই প্রথমবার বাংলা সিনেমাতে চান্স পেয়েছি অভিনয় করার। আমার খুব আনন্দ হচ্ছে এটা শুনে। তো সিনেমার নামটা হলো আমি সেই মেয়ে আর হলো সময়। দুটোই গল্পের মানে বিষয়টা হলো খুব সুন্দর লেগেছে আমার এবং ভিন্ন স্বাদের। তো ধন্যবাদ আমার রিয়েল বাংলা টিমকে যে আমাকে এই সুযোগটা করে দিয়েছেন এবং আমার অভিনয়টাকে ওনারা প্রশংসা করেছেন এবং আমার খুব সেটা শুনে আনন্দিত হয়েছি আমি খুব। আর এই সিনেমাটা আপনারা হলে গিয়ে দেখবেন। আমি এখনই বলবো না এর সম্বন্ধে। সবাই দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে আশা রাখছি। এবং নমস্কার, আমি নন্দিতা চক্রবর্তী। সবচেয়ে বড় কথা, আদর্শ শিক্ষা ইনস্টিটিউটে আমরা মাত্র 1 মাস অভিনয় শিখছি। তার মধ্যে ভীষণ ভালো লাগার জায়গা যে আমরা ছায়াছবিতে অভিনয় করছি এবং সেখানে সমস্ত নতুন মুখদের সুযোগ দেওয়া হচ্ছে। এই বড় মনটাকে আমি গুণিস জানাচ্ছি। আর অভিনয়টা আপনারা দেখবেন আর সবাই মিলে দেখবেন, একদম ভিন্ন স্বাদের, মন ছুঁয়ে যাওয়ার মতন। আপনারা সবাই আসবেন। যেখানে বাংলাকে আমরা অবহেলিত করে রেখেছি, বাংলাকে আমরা কেমন যেন একটা মানে তুচ্ছ একটা মানসিকতা রেখেছি আমরা বাঙালিরাই, সেটা আমার মনে হয় এই মানে ছায়াছবি দুটো দেখার পরে আপনাদের সেই ভুল ধারণাটা সংশোধন করে নিতে পারবেন। নমস্কার, আমি নন্দিতা চক্রবর্তী। নমস্কার, আমি মৌসুমী দাস। আমি 1 মাস হচ্ছে এই আদর্শ ইনস্টিটিউটে অভিনয় শেখার জন্য এসেছি। তো এখান থেকেই আমি প্রথম ছবির জন্য সুযোগ পেয়েছি, 2টো ছায়াছবির জন্য সুযোগ পেয়েছি। তো এটাই বলবো যে সিনেমাটা এসে আপনারা